আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে ব্যক্তি ইহরাম বেঁধে এই হজের মধ্যে থাকবে, ইহরাম বেঁধে ফেলবে, তার জন্য কোনো পাপাচার, অন্যায় এবং স্ত্রী সহবাস এবং সেই সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না, কেন এটি হলো হজের ইহরামের মধ্যে। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ, আর যে ভালো কাজই তোমরা করো সেটি আল্লাহ তাআলা জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আর আল্লাহ তাআলা এই পথে যাওয়ার জন্য পাথেও অন্বেষণ করো, আর উত্তম পাথে হলো আল্লাহ তাআলার তাকওয়া। এবং আল্লাহ তাআলা সর্বশেষ এই আয়াতের যে বিষয়টি বলেছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বোধ সম্পূর্ণ ব্যক্তিরা, বান্দারা, তোমরা আমাকে ভয় করো। এই আয়াতের প্রথম অংশে যেটি বলা হয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে। আল্লাহ তাআলা যত জায়গায় হজের আলোচনা করেছেন তার মধ্যে দ্বিতীয় স্থান হলো এই আয়াতটি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে অন্য যে সকল মাস রয়েছে তার মধ্যে হজের মাসটা নির্ধারিত, সেটা হলো 3টি মাস। একটি হলো শাওয়াল, দ্বিতীয় হলো জিলকাদা, তৃতীয় হলো জিলহজ্জা। শাওয়ালের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই হজ করার জন্য আমাদেরকে নিয়ত করতে হবে, তাছাড়া আমাদের হজের নিয়ত করলে নিয়ত হবে না। এই আয়াত আমাদেরকে বার্তা দিচ্ছে যে এই সময়টুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, এর বাইরে যদি কেউ হজের নিয়ত করে তাহলে আইম্মায়ে কেরাম এবং মুজতাহিদিন, ফকিহবিদ কি বলছেন? আমরা যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস গ্রন্থের দিকে তাকাই, তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই 3টি মাসকে নির্ধারণ করেছেন। কারণ হলো আরবের ওই সমস্ত সময়ে যখন আরবের লোকেরা হজ করত বিভিন্ন সময় নিয়ে, যার ফলে আল্লাহ তাআলা এই আয়াতে নির্ধারণ করে দিলেন যে যখন ইচ্ছা তখন হজ করা যাবে না, করতে হলে এই 3টি মাসের মধ্যেই করতে হবে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে ব্যক্তি এই সময়ের মধ্যে ইহরাম বেঁধে নিল তাহলে তার জন্য রাফাস অর্থাৎ স্ত্রীর সাথে সঙ্গমের যে বিষয়গুলো আছে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো থেকে তাকে পরিহার করতে হবে। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? আল্লাহ তাআলা বললেন যে মানুষ হজে গেলে দীর্ঘ সময় স্ত্রী এবং পরিবার পরিজন থেকে দূরে থাকেন, যার ফলে তার মধ্যে একটি কামনা বাসনা তৈরি হয়, আর এটি আল্লাহর বিধান পালন করছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে, যাতে করে তার যতই বিষয়গুলো নিজের মধ্যে আসুক এই বিষয়টিকে তাকে অ্যাভয়েড করতে হবে।